সাহস দেখানোয় তিনি সবচেয়ে এগিয়ে নিতে চান পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউ, আর এক্ষেত্রে তোয়াক্কা করতে চান না প্রচলিত আইনেরও। বলছিলাম শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী বলে ব্যাপক সমালোচনার শিকার হওয়া খালেদ মহিউদ্দিনের কথা। সম্প্রতি দেশে ফেরেন এই প্রবাসী সাংবাদিক। এরপর নিজের প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মিডিয়া সম্মেলনে অযাচিত বক্তব্য দিয়ে পড়েন তোপের মুখে। জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ব্যঙ্গ করে বলেন তরুণ তুর্কি, ব্যাস আর যাই কই। খালেদের দফারফা করতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে বাংলার সচেতন অসচেতন সমাজ। বের করে আনছে তার নারী নক্ষত্র। এমনকি কেউ কেউ অতি উৎসাহী হয়ে বানাচ্ছেন বিশাল কার্টুন ও পোস্টার। টোকাইদের দিয়ে ছোড়া হচ্ছে পুরনো জুতা, বলা হচ্ছে ফ্যাসিস্টের দালাল। এনসিপি নেত্রী সামান্তা থেকে শুরু করে এমন কেউ নেই যে এক হাত নেননি ডয়েচে ভেলের এই সাবেক সাংবাদিককে। ফলে অনেকেই বলছেন খালেদের এবারের ভ্যাকেশনটা খুব একটা সুখে যাচ্ছে না। পৈতৃক বাড়ি কুমিল্লায় হলেও 1974 সালে রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন খালেদ। মিরপুরের হারম্যান মেইনর স্কুল থেকে শেষ করেন উচ্চ মাধ্যমিকের পাঠ। ভর্তি হন দেশের সবচেয়ে স্বনামধন্য পাবলিক ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। এই বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে পাড়ি জমান দেশের বাইরে। যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার ইউনিভার্সিটি থেকে অর্জন করেন এমএ ডিগ্রি। খালেদের কর্মজীবন বেশ বিস্তৃত। প্রথমে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক। জাহাঙ্গীরনগরেও শিক্ষকতা করেছেন খণ্ডকালীন সময়। এরপর বাংলাদেশ সরকারের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে পালন করেন কিছুদিন। তবে সাংবাদিকতার প্রতি প্রবল ঝোঁক থেকে একসময় ছেড়ে দেন সরকারি চাকরি, পা রাখেন মিডিয়ার বর্ণাঢ্য জীবনে। যোগ দেন বাংলাদেশের বৃহত্তম প্রিন্ট মিডিয়া প্রথম আলোয়। পত্রিকাটির নগর পাতার সম্পাদক ছিলেন খালেদ। কাজ করেছেন বিডি নিউজ 24 নামের একটি অনলাইন নিউজ পোর্টালের বার্তা সম্পাদক হিসেবে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আওতায় আয়োজিত টক শো আজকের বাংলাদেশের উপস্থাপনা করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন এই সাংবাদিক। এছাড়া দীর্ঘ সাংবাদিকতা জীবনে সাপ্তাহিক কাগজ, মিডিয়া ওয়াচ ও দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক পদসহ নানা মিডিয়ার ভিন্ন সব বিভাগে কাজ করেছেন তিনি। শুধুমাত্র দেশের গণ্ডিতে নিজেকে আটকে রাখেননি খালেদ। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের বাংলা বিভাগের প্রধান হিসেবে তিনি কাজ করেছেন দীর্ঘ সময়। তার উপস্থাপনায় খালেদ মহিউদ্দিন জানতে চায় নামে একটি জনপ্রিয় বাংলা টক শো প্রচার করত মিডিয়া প্রতিষ্ঠানটি। নানান সময় সমালোচিত হলেও নিজের বোল্ড অবস্থানের জন্যই মূলত জনপ্রিয় তিনি। পতিত প্রধানমন্ত্রী হাসিনা সমালোচনা করে খালেদ বলেন, প্রধানমন্ত্রী এমন কেউ নয় যে তাকে প্রশ্ন করা যাবে না। মিডিয়া জগতের বাইরে লেখক হিসেবেও বেশ পরিচিতি রয়েছে প্রতিভাবান এই সাংবাদিকের। লেখালেখির কোনো সেক্টরই যেন বাকি রাখেননি খালেদ। ফিকশন নন ফিকশন মিলিয়ে প্রায় 9টি বইয়ের রচয়িতা তিনি, যার মধ্যে সাংবাদিকতা নিয়ে লেখা 2টি বই ঢাকা ও বরিশাল বিভাগের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পাঠ্যভুক্ত হয়েছে। বর্তমানে নিউ ইয়র্ক থেকে পরিচালিত ঠিকানা নামে জনপ্রিয় একটি বাংলা দৈনিকে কাজ করছেন খালেদ মহিউদ্দিন। সাংবাদিক হিসেবে অনন্য খালেদ ব্যক্তিজীবনেও এক চমৎকার মানুষ। 2001 সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা ফারহানা শাওনের সাথে। বর্তমানে এই দম্পতির ঘরে রয়েছে একটি কন্যা সন্তান।